প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। নেওয়ার পরে সার্চ বারে গিয়ে আমরা লিখব ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটি লেখার পরে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তাহলে আমাদের কাছে এরকম একটা ওয়েবসাইট আছে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইজ এ পাওয়ারফুল ডাউনলোড, এখানে আমরা একটা ক্লিক করব। তারপরে ট্রাই IDM 30 ডে ফ্রি ট্রায়াল, এখানে একটা ক্লিক করব। তাহলে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করে দিবে। তো এই যে দেখেন এখানে সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমাদের সফটওয়্যারটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই যে ওপেন একটা অপশন আছে, এখানে আমরা ফোল্ডারে এখানে ক্লিক করব। তাহলে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। হওয়ার পরে এই যে দেখেন IDMA, এখানে আমরা একটা ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে এই যে দেখেন ইনস্টল হওয়া শুরু করবে। আমরা নেক্সট একটা ক্লিক করব। নেক্সট একটা ক্লিক করার পরে আমরা কি করব, আই অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট করে দেব। এখানে একটা টিক মার্ক দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই যে নেক্সট যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। তাহলে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু করে দিবে। তো এখন সফটওয়্যারটি আমাদের ইনস্টল হচ্ছে। এখন সফটওয়্যারটি ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আমরা ফিনিশটি দিয়ে ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপে কিন্তু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখানে আমরা কি করব, এখান থেকে ওপেন করে নেব। ওপেন করলে আমাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে। ওয়েট করি, এই যে এরকম একটা উইন্ডো আমাদের সামনে আসবে। আমরা এখানে কি করব, ওকে করব। ওকে করার পরে এই যে দেখেন এখান থেকে আবার ক্যান্সেল করব। ক্যান্সেল করার পরে আমরা চলে যাব এই যে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর নতুন একটা ট্যাব ওপেন করার পরে এই যে একটা অপশন আছে এখান থেকে ম্যানেজ এক্সটেনশন, এখানে আমরা একটা ক্লিক করব। করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে অপশনটা আছে আমাদের এখান থেকে আমরা কি করব, এটা অন করে দেব। অন করে দেওয়ার পরে আমরা কি করব, এবার আমরা এই যে ক্লোজ পেজ, এখানে ক্লিক করে পেজটা ক্লোজ করে দেব। দেওয়ার পরে এই যে দেখেন আমরা নতুন করে ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আমরা ইউটিউব লিখে সার্চ করব। ইউটিউব লিখে সার্চ করার পরে এই যে ইউটিউবে আমরা প্রবেশ করব। করার পরে এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা প্লে করব। তো আমি এই যে আমার এই চ্যানেলের ভিডিওটাই ওপেন করতেছি। ওপেন করলেই এই যে দেখেন উপরে কিন্তু ডাউনলোডের অপশন আমাদের চলে আসবে। এই যে দেখেন ডাউনলোড দিস ভিডিও, এই ভিডিওটা আমি এখন ডাউনলোড করতে পারবো। তো এখানে যদি আমি ক্লিক করি ডাউনলোড দিস ভিডিও, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের ডাউনলোডের অপশন চলে আসছে। এই যে দেখেন আমি কোন ফরম্যাটে ডাউনলোড করব ওইটার উপর ক্লিক করলে আমাদের ডাউনলোড হওয়া শুরু করে দিবে। তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করে আমরা যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি, ইসমাইল হোসেন। আল্লাহ হাফেজ।